আসসালামু আলাইকুম। ষষ্ঠ অধ্যায়ের বহু নির্বাচনী প্রশ্নের সমাধানের আরও একটি পর্বে তোমাদের স্বাগতম জানাচ্ছি। এই পর্বে আমরা কথা বলবো আমাদের টাইপ 2 মোলারিটি ও যৌগের পরিমাণ সংক্রান্ত বিষয়গুলো নিয়ে আমরা এ পর্যায়ে কথা বলবো। তো চলো আমরা আগে আমাদের প্রশ্নগুলো দেখি এবং সেই প্রশ্নগুলো কিভাবে সমাধান করা যায় সেগুলো নিয়ে আমরা আলোচনা করি। ওকে, সো আমাদের কাছে ফার্স্ট কোশ্চেন দেখো যে এখানে একটা পাত্র দেখা যাচ্ছে, পাত্র এ এবং পাত্র বি। বলছে এ পাত্রের দ্রবণের মোলারিটি কত, এ পাত্রের দ্রবণের মোলারিটি কত। সো আমরা এখান থেকে তথ্য নিব। দেখো আমরা সূত্র জানি কি, দেখো মোলারিটি আছে এস, তাই না? তাহলে এস ইজ ইকুয়ালস টু 1000 ডাব্লিউ ডিভাইডেড বাই কি ভিএম। এখন মান বসাও, 1000 ডাব্লিউ কত, এখানে ডাব্লিউ হচ্ছে 3 গ্রাম, সো 3 ডিভাইডেড ভিএম, ভি কত 250, আর এম কত সোডিয়াম কার্বনেট, তাই না? সোডিয়াম কার্বনেট আণবিক ভর 106। তো এখান থেকে যেটা আমাদের এস আসবে ওইটাই আমাদের ফাইনাল অ্যান্সার। তাহলে 1000 ইন্টু 3 ভাগ 250 ইন্টু 106, 0.11। আমার অ্যান্সার এসেছে 0.11। এখন দেখি আমরা এখান থেকে 0.11 নামে কোনো অপশন আছে কিনা। ইয়েস। তাহলে আমাদের প্রথম প্রশ্নের অ্যান্সার কত হবে? ক নাম্বার। দেখো প্রথম প্রশ্নের অ্যান্সার কত হবে? ক নাম্বার। আচ্ছা, এবার নেক্সট কোশ্চেনে যাচ্ছি। কি বলতেছে দেখো যে 100 ml দ্রবণে 9.8 গ্রাম সালফিউরিক অ্যাসিড দ্রবীভূত থাকলে দ্রবণের মোলারিটি কত হবে 100 ml দ্রবণে। তো আসো আমরা এখান থেকে জাস্ট এখন মডিফাই করে দিব। ডাব্লিউ কত, আচ্ছা ওকে। সো কি বলতেছে 100 ml দ্রবণে, সো ভি কত হবে? ভি হবে আমার 100। আর কার কথা বলতেছে? সালফিউরিক অ্যাসিড, তাহলে আণবিক ভর কত হবে? 98। কতটুকু দ্রব? 9.8 গ্রাম দ্রব থাকলে। তাহলে এখন এখান থেকে জাস্ট হিসাব করে আমরা এখান থেকে ফাইনাল অ্যান্সারটা আমরা বলবো 1। কত কত হবে অ্যান্সার? সঠিক অ্যান্সার হবে 1। তাহলে গ নাম্বার। 2 নাম্বার প্রশ্নের সঠিক অ্যান্সারটি কত পাচ্ছি আমরা? 2 নাম্বার প্রশ্নের সঠিক অ্যান্সারটি পাচ্ছি আমরা গ নাম্বার। আচ্ছা, গেল এটা। যাচ্ছি আমরা 3 নাম্বার প্রশ্নে। কি বলছে দেখো 500 ml দ্রবণে 10.6 গ্রাম সোডিয়াম কার্বনেট দ্রবীভূত থাকলে দ্রবণের মোলারিটি কত হবে। সো এখন আসলে এখান থেকে আমরা অ্যান্সার করে ফেলতে পারবো। এই যে 500 ml, তাই না? তাহলে এখানে হবে 500, কার কথা বলছে? সোডিয়াম কার্বনেট 10.6 গ্রাম, সো এখানে হবে 10.6 আর এখানে হবে 106। তাহলে দেখো এখান থেকে ফাইনাল অ্যান্সারটি কত আসে? 1000 ইন্টু 10.6, 500 ইন্টু 106, 0.2, 0.2, 0.2। সো কত হবে 39-এর? গ নাম্বার। 39-এর কত হবে? গ নাম্বার, সরি খ নাম্বার। 39-এর সঠিক অ্যান্সারটা হবে খ নাম্বার, 0.2। আচ্ছা, তো যাচ্ছি আমরা এর পরবর্তী প্রশ্ন। দেখো এর পরবর্তী প্রশ্নে আমরা একটা বিকার দেখতে পাচ্ছি। বলতেছে কি দেখো উক্ত দ্রবণের মোলারিটি কত। তাহলে এই বিকার থেকে তথ্য নিয়ে আমাকে কি বের করতে হবে? এই বিকার থেকে তথ্য নিয়ে আমাকে বের করতে হবে মোলারিটি। তো আমরা এখান থেকে আগে ভ্যালুগুলোকে একটু ইনপুট করি, দেন আমরা এখান থেকে অ্যান্সারটা বের করার চেষ্টা করব। ফার্স্ট এখানে ফলো করো কি বলছে। 250 ml, সো 250, 250 ml 15.75, 15.75 সোডিয়াম হাইড্রোজেন কার্বনেট। সোডিয়াম হাইড্রোজেন কার্বনেটের সংকেত কি? সোডিয়াম হাইড্রোজেন কার্বনেটের সংকেত হচ্ছে কি NaHCO3, সোডিয়াম হাইড্রোজেন কার্বনেট। তাহলে আসলে এখন এখান থেকে ফার্স্ট এটার ভরটা আমরা একটু বের করি। সোডিয়াম কত 23 প্লাস হাইড্রোজেন 1 প্লাস কার্বন 12 প্লাস অক্সিজেন 3 ইন্টু 16 কত 84, তাই না? 84 গ্রাম। এবারে 1000 ইন্টু 15.75 ইন্টু 250 ইন্টু 84 কত আসতেছে আমাদের? 0.75। অ্যান্সার আসতেছে 0.75 মোলার। দেখি আমাদের অপশনের সাথে কোনোটা ম্যাচ করছে কিনা। 0.75, দেখো গ নাম্বারটা, গ নাম্বারটা। তাহলে আমাদের এই প্রশ্নের সঠিক অ্যান্সার কত হবে? গ নাম্বার। ওকে ফাইন, তাহলে আমরা যাচ্ছি এর পরবর্তী প্রশ্নে। পরবর্তী প্রশ্নে কি বলছে দেখো 1 লিটার দ্রবণে 24.5 গ্রাম সালফিউরিক অ্যাসিড দ্রবীভূত থাকলে দ্রবণের মোলারিটি কত। সো আমরা 1 লিটার মানে কত বলতো? 1000 মিলিলিটার, তাই না? 1000 মিলিলিটার। সো আমরা এখন কিছু কাজ করব, এই যে এখান থেকে কিছু চেঞ্জ করব আমরা। 1 লিটার, সো 1 লিটার মানে ভি হবে 1000 মিলিলিটারে কনভার্ট করলে 24.5, এটা হবে 24.5 আর নিচে কত হবে? নিচে হবে 98 গ্রাম। তো দেখো এখান থেকে আমাদের সঠিক অ্যান্সার কত আসবে? গ নাম্বার প্রশ্নের অ্যান্সার 0.25, 0.25 এখান থেকে আমরা অ্যান্সার পাচ্ছি। আচ্ছা, যাচ্ছি আমরা পরবর্তী প্রশ্ন। দেখো কি বলতেছে যে 250 ml দ্রবণে 4.9 গ্রাম খাবার লবণ দ্রবীভূত করা হলো, দ্রবণটির মোলারিটি কত। সো আসো আমরা এখান থেকে চেঞ্জ করব। খাবার লবণ মানে কি বলতো? সোডিয়াম
ক্লোরাইড, সোডিয়াম ক্লোরাইড। তাহলে এখানে বলতেছে যে 250 ml, তাহলে ভি হবে 250। আচ্ছা, দেন 4.9 গ্রাম, সো ডাব্লিউ হবে 4.9 গ্রাম। আর খাবার লবণ মানে সোডিয়াম ক্লোরাইড, সোডিয়াম ক্লোরাইডের আণবিক ভর 58.5 গ্রাম, 58.5 গ্রাম। তাহলে এখান থেকে আমরা অ্যান্সার কত পাবো? আমরা ক্যালকুলেশন করে দেখি। 0.33, কত পাচ্ছি আমরা? 0.33। সো এখান থেকে সঠিক অ্যান্সার কত হবে? 0.33। আচ্ছা, গেল এটা। যাচ্ছি আমরা এর পরবর্তী প্রশ্ন। দেখো যে চুনা পাথর রয়েছে, চুনা পাথর। তাহলে বলতেছে যে এখানে একটা কোশ্চেনটা দেখো যে এ পাত্রে পানি যোগ করে 600 ml দ্রবণ তৈরি করা হলো। সো আমরা এখান থেকে আয়তনটা এখন পাল্টাই দিই। 250 জায়গায় কত হবে? 600 ml আয়তন প্রস্তুত করা হলো। আচ্ছা, করলে দ্রবণের মোলারিটি নিচের কোনটি হবে? দেখো আর কি তথ্য আছে? 60 গ্রাম চুনা পাথর। তাহলে এখান থেকে কিছু তথ্য চেঞ্জ হবে। এই যে 60 গ্রাম চুনা পাথর রয়েছে এখান থেকে। আর আমরা এখান থেকে পাচ্ছি আণবিক ভর, ক্যালসিয়াম কার্বনেটের আণবিক ভর কত? 100। আণবিক ভর কত হবে? 100 হবে। সো এখন আসলে এখান থেকে কি করা যায়? 1000 × 60, 600 × 100, 1। দেখি তা অপশনে কি 1 রয়েছে? দেখো গ নাম্বারটা আমাদের সঠিক অ্যান্সার 1। তাহলে কত হবে? এটা সঠিক অ্যান্সার কত হবে? 1। সঠিক অ্যান্সার কত হবে? 1। ওকে, তো আমরা যাচ্ছি এর পরবর্তী যে প্রশ্নগুলো আছে সেই প্রশ্নগুলোতে, নেক্সট পেজে। আচ্ছা, দেখো এখানে কি বলতেছে? এখানে বলতেছে মোলারিটি হলো, মোলারিটির শর্তগুলো এখানে আমাকে বলতেছে। তাহলে ফার্স্টে বলতেছে মোলারিটি কি হয়? নির্দিষ্ট তাপমাত্রা হয়, সত্য এটা। 2 নাম্বার নির্দিষ্ট চাপ, মোলারিটির উপর কোনো চাপের কোনো শর্ত নাই। আর 3 নাম্বার বলতেছে 1 লিটার দ্রবণ। সো খ নাম্বারটা সঠিক অ্যান্সার, যে নির্দিষ্ট তাপমাত্রা এবং প্রতি লিটার দ্রবণে আমরা মোলারিটি হিসাব করি। সো 1 ও 3 খ নাম্বারের সাথে মিলে যাচ্ছে। আচ্ছা, এবারে যাচ্ছে তার পরবর্তী প্রশ্নে। কি বলতেছে দেখো, মোলার দ্রবণের ঘনমাত্রা কত? মোলার দ্রবণ বলতে বোঝানো হয় যে দ্রবণের ঘনমাত্রা 1, সেই দ্রবণকে আমরা কি বলি? সেই দ্রবণকে বলি আমরা মোলার দ্রবণ। যে দ্রবণের ঘনমাত্রা 1, সেই দ্রবণকে বলি আমরা মোলার দ্রবণ। আচ্ছা, এখানেও দেখো দ্রবণটির ঘনমাত্রা কত। সো তথ্য দেওয়া আছে, সেই তথ্যগুলোকে একটু পাল্টাবো। আচ্ছা, সো 200 ml, সো 200, 200 ml। আণবিক ভর m কত, তাই না? আণবিক ভর m, সোডিয়াম হাইড্রোক্সাইড, তাহলে 40। আণবিক ভর m কত? 40। আর ডাব্লিউ কত? 5 গ্রাম, 5 গ্রাম ডাব্লিউ। তো এখান থেকে সঠিক অ্যান্সারটি কত পাচ্ছি আমরা? 0.625। খেয়াল করো কত পাচ্ছি আমরা? 0.625, 0.625। তাহলে আমরা ঘ নাম্বারটা আমাদের সঠিক অ্যান্সার, ঘ নাম্বারটা আমাদের সঠিক অ্যান্সার। নেক্সট প্রশ্ন দেখো কি বলতেছে যে 100 ml দ্রবণে 10 গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইড দ্রবীভূত থাকলে দ্রবণের ঘনমাত্রা কত হবে? সো 10 গ্রাম। এবার তাহলে আমাদের ভ্যালু পাল্টাবে কি? এটা 5 চেঞ্জ হয়ে যাবে। তো এটা আমাদের আগের মতোই সবকিছু, শুধুমাত্র ভ্যালুটা পাল্টাবে। এখানে 10 গ্রাম বলছে, সো ডাব্লিউ 10 হয়ে যাবে। আর আণবিক ভর সেম থাকতেছে। আর ভি বলতেছে 100 ml, সো ভি হবে 100। তাহলে এখান থেকে আমাদের সঠিক অ্যান্সারটা আসতেছে 2.5 মোলার, 2.5 মোলার। তাহলে আমরা এখান থেকে নিতে পারতেছি খ নাম্বারটা, সঠিক অ্যান্সার হিসেবে নিতে পারতেছি খ নাম্বারটা। আচ্ছা, এবার আমাদেরকে এখান থেকে এই প্রশ্নের অ্যান্সার করতে হবে। দেখো তো কি কি তথ্য আছে। বলতেছে 0.8 লিটার পানি। সো 0.8 লিটার পানিকে যদি আমরা মিলিলিটারে কনভার্ট করি, সো 0.8 × 1000, কারণ আমরা সব কিছু লিটারে কনভার্ট করছি, 800। তাহলে ভি কত হবে? ভি 100 জায়গায় পরিবর্তিত হয়ে যাবে 800। জাস্ট চেঞ্জটা আমরা একটু বোঝাচ্ছি। ওকে, সোডিয়াম হাইড্রোক্সাইড তাহলে 40 ঠিকই থাকবে। আর 42 গ্রাম বলছে এখানে, সো এখানে 10টা পরিবর্তন হয়ে যাবে 42, 42 গ্রাম। তাহলে দেখো এখান থেকে আমাদের নিউ এস বা ঘনমাত্রা, নতুন ঘনমাত্রা কত আসে। তাহলে দেখা যাচ্ছে 1000 × 42, 840, 1.31। তাহলে খ নাম্বারটা 1.31 মিলে যাচ্ছে আমাদের এখানে, খ নাম্বারের সাথে মিলে যাচ্ছে 1.31। আচ্ছা, আমরা যাচ্ছি এর পরবর্তী যেই প্রশ্ন আছে সেই প্রশ্নে। কি বলছে দেখো, উক্ত দ্রবণে 15 গ্রাম হাইড্রোক্লোরিক অ্যাসিড যোগ করলে, আচ্ছা হাইড্রোক্লোরিক অ্যাসিড যোগ করলে, তাহলে এটার অ্যান্সার কিভাবে করবো খেয়াল করো। কোন দ্রবণে? এই যেই HCl এর সাথে যদি আমরা হাইড্রোক্লোরিক অ্যাসিড যোগ করি, কতটুকু হাইড্রোক্লোরিক অ্যাসিড? 15 গ্রাম হাইড্রোক্লোরিক অ্যাসিড। তাহলে এটা একটা ঘয়ের পোস্টের মতো করেই করতে হবে আমাদেরকে। তাহলে ফার্স্টে আসো, সোডিয়াম হাইড্রোক্সাইড প্লাস HCl, তাই না? এখান থেকে কি উৎপন্ন হবে? সোডিয়াম ক্লোরাইড লবণ উৎপন্ন হবে।
তো আমি বলছিলাম আগেই যে তুমি একটা প্রশ্ন ভুল বের করতে পারাটাই তোমার জন্য এনাফ, বাকি প্রশ্নগুলো আর করার দরকার নাই। সোডিয়াম হাইড্রোক্সাইড এবং HCl বিক্রিয়া করলে যে লবণ উৎপন্ন হয় সেই লবণটা কি? সোডিয়াম ক্লোরাইড। সোডিয়াম ক্লোরাইড কীরকম লবণ বলো তো? সোডিয়াম ক্লোরাইড কিন্তু আমাদের নিরপেক্ষ প্রকৃতির লবণ, অর্থাৎ এটাকে তুমি অম্লীয় লবণও বলতে পারবে না, আবার ক্ষারীয় লবণও বলতে পারবে না। তো তাইলে এইখান থেকে একটা পয়েন্ট 100% ভুল, এই যে লবণটি ক্ষারীয় প্রকৃতির, এটা ভুল। তার মানে কি 1 এবং 3 সঠিক, 1 এবং 3 সঠিক, মানে আমার অ্যান্সার হবে সঠিক কোনটা? খ নাম্বার। আমার সঠিক অ্যান্সার কত হবে এখান থেকে? খ নাম্বার। ওকে ফাইন, গেল এটা। যাচ্ছি পরবর্তী প্রশ্ন। দেখো কি বলতেছে যে 500 মিলিলিটার 0.2 মোলার দ্রবণ প্রস্তুত করতে কত গ্রাম খাদ্য লবণ প্রয়োজন হবে? কত গ্রাম খাদ্য লবণ প্রয়োজন হবে? সো আমি এটাকে আমরা এভাবে লিখতে পারি, W সমান SVM/1000। আচ্ছা, এখন S এর মান কত? 0.2। V কত? V হবে 500। M বলতে আণবিক ভর, কার কথা বলছে? খাদ্য লবণ, তাই না? তাহলে 58.5 ডিভাইডেড বাই 1000। দেখো এখান থেকে সঠিক অ্যান্সারটা কত আসে? 0.2, 500, 58.5, 1000, 5.85। ঘ নাম্বারটা অপশন আসতেছে, দেখো ঘ নাম্বারটা অপশন আসতেছে। সো আমাদের সঠিক অ্যান্সার কত হবে? ঘ নাম্বারটা। আচ্ছা, নেক্সট কোশ্চেন দেখো কি বলতেছে যে 1.5 লিটার 0.5 মোলার সোডিয়াম হাইড্রোজেন কার্বনেট দ্রবণের মধ্যে কি পরিমাণ দ্রব্য আছে? তাহলে আমরা সেম সূত্র ইউজ করতে পারবো, শুধুমাত্র W গুলো চেঞ্জ হবে, ঠিক আছে? তাহলে S কত বলছে? 0.5, তাহলে এটা 0.5 হবে। আর 1.5 লিটার মানে কত? 1500 মিলিলিটার। আর সোডিয়াম হাইড্রোজেন কার্বনেটের আণবিক ভরটা চেঞ্জ হবে, আমরা এইটুকু চেঞ্জ করলে আমাদের হয়ে যাচ্ছে। তাহলে ফার্স্টে আসো 0.5 মোলার, এটা হবে 1500। আর সোডিয়াম হাইড্রোজেন কার্বনেটের ভর কত? 84, তাই না? 23 যোগ 1 যোগ 12 যোগ 3, 3 × 48, 84, ইয়েস 84। তাহলে দেখো এখান থেকে ডাব্লিউটা কত আসবে? 0.5 ইন্টু 1500, 63, কত আসতেছে? 63। তাহলে আমাদের সঠিক অ্যান্সার কত হবে? ঘ নাম্বারটা 63 গ্রাম। ঘ নাম্বারটা 63 গ্রাম। আচ্ছা, আমরা যাচ্ছি পরবর্তী প্রশ্নে। দেখো কি বলতেছে যে 100 ml ডেসিমোলার কস্টিক সোডার দ্রবণ প্রস্তুত করতে কি পরিমাণ দ্রব্য প্রয়োজন? আচ্ছা, তাহলে আমরা ডাব্লিউ চেয়েছে এখানে, ফার্স্ট অফ অল কথা হচ্ছে ডাব্লিউ চেয়েছে। তাহলে ফার্স্টে কি বলছে? ডেসিমোলার। ডেসি মানে কত? 0.1। ডেসি মানে কত? 1/10, 0.1। আচ্ছা, 100 ml, তাহলে ভি কত হবে? 100। জাস্ট আমরা এখান থেকে কেটে দিয়ে আমরা লিখতে পারি ভি 100। কার কথা বলেছে? কস্টিক সোডা। কস্টিক সোডা মানে কি বলতো? সোডিয়াম হাইড্রোক্সাইড। সোডিয়াম হাইড্রোক্সাইড, তাহলে কত গ্রাম হবে এখানে? 40 গ্রাম হবে। 40 গ্রাম। সো দেখি এখান থেকে অ্যান্সার কত আসে? 0.1, 100, 40, 1000, 0.4। কত আসবে? 0.4 গ্রাম, তাই না? 0.4 গ্রাম। সো 52 এর সঠিক অ্যান্সার কত হবে? 52 এর সঠিক অ্যান্সারটা হবে ক নাম্বার। 52 এর সঠিক অ্যান্সারটা কত হবে? 52 এর সঠিক অ্যান্সারটা হবে ক নাম্বার। আচ্ছা, আমরা যাচ্ছি পরবর্তী প্রশ্ন। দেখো পরবর্তী প্রশ্ন বলতেছে সোডিয়াম কার্বনেটের সেমিমোলার দ্রবণে দ্রবের ভর কত? আচ্ছা, সোডিয়াম কার্বনেটের সেমিমোলার দ্রবণে দ্রবের ভর কত? তো সেমিমোলার মানে কি বলতো? 0.5, প্রতি লিটারে 0.5 রয়েছে। সো আমরা এখন এখান থেকে বের করতে পারবো। সো ফার্স্টে আসো, সেমিমোলার বলেছে, তাহলে এস কত হবে? 0.5, ঠিক আছে? ভি যেহেতু প্রতি লিটার, তার মানে 1000 মিলিলিটার আর কি, 1000 মিলিলিটার। আর সোডিয়াম কার্বনেট কত? 106। তাহলে এখন এটা হিসাব করে দেখি আমরা কত আসতেছে। 0.5, 1000, 106, 53, 53 গ্রাম। 53 গ্রাম কত আসতেছে? 53 গ্রাম। সো 53 মানে কত? 53 মানে এই যে আমাদের গ নাম্বারটি সঠিক অ্যান্সার। আমাদের গ নাম্বারটি হবে সঠিক অ্যান্সার। আচ্ছা, যাচ্ছি আমরা পরবর্তী প্রশ্নে। দেখো কি বলতেছে যে 1 মিলিমোল ম্যাগনেসিয়াম কার্বনেট সমান সমান কত গ্রাম? 1 মিলিমোল। আচ্ছা, সো আমরা দেখো নর্মালি জানি যে 1 মোল সমান সমান কত? ম্যাগনেসিয়াম কার্বনেট, তাই না? ম্যাগনেসিয়াম কার্বনেট। সো ম্যাগনেসিয়াম 24, কার্বন 12, অক্সিজেন 48, 84 গ্রাম। এখন মিলি মানে কি বলতো? কোনো বস্তুকে 1000 দ্বারা ভাগ করা।
কোনো বস্তুকে 1000 দ্বারা ভাগ করলে তো সেটা মিলিতে কনভার্ট হয়ে যাচ্ছে। আর তাহলে কি করতে হবে, 84কেও 1000 দ্বারা ভাগ করতে হবে। তাহলে 84 ভাগ 1000 কত আসতেছে 0.084, 0.084। সো এটার সঠিক অ্যান্সার কত হবে, ঘ নাম্বারটা। সঠিক অ্যান্সারটা কত হবে, ঘ নাম্বারটা 0.084। আচ্ছা, এরপর যাচ্ছি নেক্সট কোশ্চেনে। আধা লিটার 0.1 মোলার ঘনমাত্রা সোডিয়াম হাইড্রোজেন কার্বনেটের ভর কত, আধা লিটার। আচ্ছা, সো দেখো এটা আমরা কিভাবে করব। তো ডাব্লিউ চাইছে এসভিএম বাই 1000। আচ্ছা, এখন এস কত, আধা লিটার বলছে তাই না। আচ্ছা, এস 0.1 মোলার, এস হবে 0.1 মোলার, আধা লিটার মানে 500 ml। আর আর এম এম সোডিয়াম কার্বনেট 106 বাই 1000। তাহলে 0.1 500 106 1000 5.3 কত আসবে, 5.3 গ্রাম। সেখান থেকে সঠিক অ্যান্সারটি হবে খ নাম্বার, 5.3 সঠিক অ্যান্সারটি হবে খ নাম্বার। আচ্ছা, তো আমরা যাচ্ছি আমাদের নেক্সট বা পরবর্তী অংশে। আচ্ছা দেখো পরবর্তী কোশ্চেনটা কি বলেছে আমাদেরকে, 10 মিলিলিটার 0.2 মোলার সোডিয়াম কার্বনেটকে প্রশমিত করতে কত গ্রাম 0.1 মোলার HCl লাগবে। তাহলে এটা কিন্তু আবার নতুন আরেকটা আইটেম আমরা এখন নিচ্ছি। তো আমরা ফার্স্টে বিক্রিয়া করব, খেয়াল করে এই প্রশ্ন আমরা কীভাবে সমাধান করব। সোডিয়াম কার্বনেট Na2CO3 প্লাস 2 মোল HCl লাগবে, বিক্রিয়ায় হবে 2 মোল NaCl, উৎপন্ন হবে কি কার্বন ডাইঅক্সাইড, আর কি উৎপন্ন হবে পানি। বিক্রিয়াটা কমপ্লিট হয়ে গেল, কার্বন ডাইঅক্সাইড এবং পানি উৎপন্ন হলো। আচ্ছা, এবারে তো আমাদেরকে HCl এর ভ্যালুটা বের করতে বলতেছে। সো দেখো এখান থেকে সূত্র ধরো, এটা ধরো কি V1S1, এটা ধরো কি V2S2, এরকম আমরা হিসাব করতে পারি। তাহলে আমাদের এখন ফাইনাল ফর্মুলা দাঁড়াবে এরকম 2V1S1 = V2S2। এখন এই সহগটা পরিবর্তন হয়ে যাবে, অ্যাসিডের সহগ বসবে ক্ষারের সাথে, ক্ষারের সহগ বসবে অ্যাসিডের সাথে। এজন্য দেখো এখানে কিন্তু 2 কিন্তু HCl এর সামনে, বাট বিক্রিয়া যখন তুমি সূত্র লিখছো তখন কিন্তু সেটা V1S1 এর সাথে বসে গেছে। দেন আমাদের এইখান থেকে সূত্র দেখি আমরা 10 ml। তাহলে V1 কত, V1 কত হবে 10 ml, ঠিক আছে। S1 কত হবে 0.2 মোলার, S1 হবে 0.2 মোলার। V2 কত হবে দেখো তো, V2 আমাকে V2 বের করতে বলছে, দেখো আমাকে এখানে V2 বের করতে বলছে। আর আমাদের S2 কত হবে, আমাদের S2 হবে 0.1 মোলার, 1 মোলার। তাহলে আমরা এখন এখান থেকে জাস্ট সমস্ত মানগুলো যদি আমরা ইনপুট করি, তাহলে দেখো আমাদের S2 বের করতে হবে। সো যদি এটাকে S2 এর ফর্মুলা লেখো, S2 = 2V1S1 ডিভাইডেড বাই V2, জাস্ট সবগুলো মান এখানে ইনপুট দিলেই আমরা এখান থেকে কিন্তু আমাদের ফাইনাল অ্যান্সারটা পেয়ে যাব। তো দেখি আমাদের ফাইনাল অ্যান্সারটি কত আসে। তাহলে 2V1 হলো 10 ইন্টু S1 হলো 0.2 ডিভাইড বাই V2। ও আমরা উল্টা লিখছি, আমরা V2 বের করবো। তাহলে V2 = ডিভাইড বাই S2। তাহলে S2 কত, S2 হচ্ছে 0.1, 40। ও আচ্ছা ফাইন, তাহলে আরেকটু কাজ বেড়ে গেল। তাহলে এখান থেকে ফার্স্টে V2 বের করবা কত 40 ml, V2 বের করলাম কত 40 ml বের করলাম। এরপরে আমাদেরকে নেক্সট SVM = 1000W কাজে লাগাতে হবে। তো ফার্স্টে আমরা কিন্তু V2 বের করলাম, V2 পাইলাম আমরা কত 40 ml পেলাম আমরা এখান থেকে। আচ্ছা, এবারে আমরা SVM 1000W তে যাই। তো W = SVM বাই 1000। তাহলে S কত, ঘনমাত্রা কত 0.1 মোলার, আয়তন কত 40, HCl এর ভর কত 36.5, আর ডিভাইডেড বাই 1000। তাহলে এখান থেকে আমাদের ফাইনাল অ্যান্সারটা আসবে। তাহলে 40 ইন্টু 36.5 ইন্টু 0.1 ভাগ 1000, 0.146, 0.146। তাহলে আমাদের সঠিক অ্যান্সার কত হবে, আমাদের সঠিক অ্যান্সারটি হবে ক নাম্বার। তো এই ম্যাথটা সবাই একটু দেখো ভালোভাবে। ফার্স্টে আমি কি করলাম, ফার্স্টে আমি আমাদের আয়তনটা বের করে নিলাম যে আমাদের V2 এর আয়তন কত হবে। হয়তোবা এই ম্যাথ চাইলে আরও অন্যান্য প্রসেসেও সলভ করা যেতে পারে, এটাই শুধুমাত্র যে একমাত্র প্রসেস এমনটা না। তাহলে ফার্স্টে আমরা V2 বের করে নিলাম 40, দেন আমি এই 40কে SVM = 1000W সূত্র নিয়ে আমরা এটা সমাধান করলাম। আচ্ছা,
এবারে আমরা দুইটা বিকার দেখতে পাচ্ছি, একটার মধ্যে আছে পানি আর একটার মধ্যে আছে এই পাত্র। বলছে উপযুক্ত শর্তে এ পাত্রে সিমেন্ট শিল্পের প্রধান উপাদান ও পাকস্থলীতে উৎপন্ন অ্যাসিড ব্যবহৃত হয়েছে। তাহলে সিমেন্ট শিল্পের প্রধান উপাদানকে, সিমেন্ট শিল্পের প্রধান উপাদান ক্যালসিয়াম কার্বনেট, ঠিক আছে? সিমেন্ট শিল্পের প্রধান উপাদানকে ক্যালসিয়াম কার্বনেট। আর বলছে পাকস্থলীতে উৎপন্ন অ্যাসিড HCl, তাহলে এই পাত্রের মধ্যে আছে ক্যালসিয়াম কার্বনেট এবং HCl এর মিশ্রণ, আমরা এই পাত্রের মধ্যে এটা পাচ্ছি। এবারে দেখি নেক্সট প্রশ্নে কি বলছে, দেখো এ পাত্রে উৎপন্ন লবণের আধা লিটার ডেসিমোলার দ্রবণ তৈরি করতে কি পরিমাণ দ্রব্যের প্রয়োজন হবে, এখান থেকে কিন্তু আমাকে সে ডাব্লিউই বের করতে বলেছে। আচ্ছা, তাহলে এবারে আসো ফার্স্টে আমরা একটু বিক্রিয়াটা কমপ্লিট করি, দেন আমরা বাকি হিসাব নিকাশগুলো করব। আসো তাহলে ফার্স্টে আমরা বিক্রিয়াটা কমপ্লিট করি। কি বলতেছে, ক্যালসিয়াম কার্বনেট প্লাস 2HCl বিক্রিয়া করে কি উৎপন্ন করবে, ক্যালসিয়াম ক্লোরাইড প্লাস কার্বন ডাইঅক্সাইড প্লাস পানি। ক্যালসিয়াম ক্লোরাইড, কার্বন ডাইঅক্সাইড প্লাস পানি। তাহলে এখানে কার কথা বলছে, উৎপন্ন লবণের আধা লিটার উৎপন্ন লবণকে ক্যালসিয়াম ক্লোরাইড। তাহলে এবারে আসো আমরা নেক্সট প্রশ্নগুলোতে ফোকাস করি। আধা লিটার মানে কত বলো তো, আধা লিটার মানে হলো 500 ml। আধা লিটার মানে কত বলো তো, 500 ml। ঘনমাত্রা কত, আধা লিটার ডেসিমোলার, ডেসিমোলার মানে 0.1, ঠিক আছে। আর আণবিক ভর কি, ক্যালসিয়াম ক্লোরাইডের আণবিক ভর। সো ক্যালসিয়াম ক্লোরাইডের আণবিক ভর কত হবে, ক্যালসিয়াম 40 প্লাস ক্লোরিন কত 35.5 ইন্টু 2, 111। তাহলে আমরা এখান থেকে পাচ্ছি কত, 111 পাচ্ছি, 111। দেন আমরা এখন ফাইনাল অ্যান্সারটা করব। তাহলে 0.1 ইন্টু 500 ইন্টু 111 বাই 1000, 5.55। সঠিক অ্যান্সার কত আসতেছে, 5.55। আমরা এখান থেকে পাচ্ছি 5.55। দেখি আমাদের 5.55 আছে কি, ইয়েস, দেখো খ নাম্বারে 5.55। তাহলে আমাদের 57 এর সঠিক অ্যান্সার কত হবে, 5.55। আচ্ছা, এবারে যাচ্ছি আমি পরবর্তী কোশ্চেনে। দেখো পরবর্তী কোশ্চেনে কি বলতেছে যে, আচ্ছা যেই কথাটা বলছি আমরা, যে আমরা অলওয়েজ বহুপদী সমাপ্তি সূচকের ক্ষেত্রে যে কোনো একটা ভুল ধরার চেষ্টা করব, যে কোনো একটা কোশ্চেন আমরা, যে কোনো একটা পয়েন্ট আমরা ভুল ধরার চেষ্টা করব। সো দেখি এখানে কি বলতেছে, দেখো ফার্স্ট বলতেছে যে তাহলে এখান থেকে কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হচ্ছে, কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হয়ে বি পাত্রে পানির সাথে বিক্রিয়া করে কার্বনিক অ্যাসিড উৎপন্ন করতেছে, ঠিক আছে। তাহলে আমরা এখন কার্বন ডাইঅক্সাইড এবং কার্বনিক অ্যাসিডের বিক্রিয়া দেখো। তাহলে কার্বন ডাইঅক্সাইড আর পানির বিক্রিয়া কি উৎপন্ন হবে, কার্বনিক অ্যাসিড H2CO3 কার্বনিক অ্যাসিড। আচ্ছা, এখন বলতেছে যে বি পাত্রে সংঘটিত বিক্রিয়াটি রেডক্স। আচ্ছা ফার্স্টে দেখো এ পাত্রে উৎপন্ন গ্যাস অম্লধর্মী, কার্বন ডাইঅক্সাইড গ্যাস অম্লধর্মী, এটা সত্য, কারণ পানির সাথে বিক্রিয়া করে সে কার্বনিক অ্যাসিড উৎপন্ন করতেছে। বি পাত্রে উৎপন্ন যৌগ মৃদু তড়িৎ বিশ্লেষ্য, কার্বনিক অ্যাসিড মৃদু তড়িৎ বিশ্লেষ্য, যেহেতু সে দুর্বল অ্যাসিড, সে বেশি পরিমাণ ভাঙে না, বিয়োজিত হয় না, তাহলে এটাও সত্য। 3 নম্বরে বলছে বি পাত্রে সংঘটিত বিক্রিয়াটি রেডক্স বিক্রিয়া, এইটা আসলে মিথ্যা। খেয়াল করো এখানে কার্বনের জারণ মান কত, 4+ আর অক্সিজেন 2-, হাইড্রোজেন এখানে প্লাস, অক্সিজেন এখানে 2-, হাইড্রোজেন এখানে +1, কার্বন এখানে +4, অক্সিজেন এখানে -2। সো কোনোটারই কিন্তু জারণ মানের কোনো পরিবর্তন ঘটে নাই, তার মানে এটা মিথ্যা। 3 নাম্বারটা মিথ্যা, 1 এবং 2 সঠিক, তার মানে সঠিক অ্যান্সার কত হবে, ক নাম্বার। সঠিক অ্যান্সার কত হবে, ক নাম্বার। আচ্ছা, এবার আমরা একটা উদ্দীপক দেখতে পাচ্ছি, বলতেছে যে এখানে সোডিয়াম হাইড্রোক্সাইডের পরিমাণ কত, ডাব্লিউ আমাকে এখানে বের করতে বলছে, সোডিয়াম হাইড্রোক্সাইডের ডাব্লিউটা কত হতে পারে। আচ্ছা, তো দেখো আমাদের তথ্য আছে কি কি, আমরা সেই তথ্যগুলো কাজে লাগাই এবং সেগুলো থেকে করা যায় কিনা দেখি। সো ফার্স্ট অফ অল ঘনমাত্রা কত, ঘনমাত্রা হচ্ছে 0.5, ভি কত, ভি হবে 100, এম কে সোডিয়াম হাইড্রোক্সাইড এম কত 40, এম কত, এম 40। তাহলে আমরা এখন এখান থেকে বের করব 0.5, 1000, 40। আচ্ছা, 0.5 ইন্টু 100 ইন্টু 40 বাই 1000 কত আসতেছে অ্যান্সার, 2 গ্রাম। তার মানে এখান থেকে সঠিক অ্যান্সার কত হবে, ক নাম্বারটা। 59 সঠিক অ্যান্সার কত হবে, ক নাম্বারটা। নেক্সট কোশ্চেন দেখো কি বলেছেন, যে বিক্রিয়া পাত্রে প্রয়োজনীয় পরিমাণ ভিনেগার যোগ করা হলে উৎপন্ন লবণের আণবিক ভর কত হবে। এবারে আমাদের তো এই পাত্রের মধ্যে অলরেডি সোডিয়াম হাইড্রোক্সাইড আছে, এর সাথে যদি আমরা ভিনেগার মানে ইথানোয়িক অ্যাসিড যোগ করি, তাহলে সোডিয়াম আসবে কোথায়, হাইড্রোজেনের জায়গায়, আর হাইড্রোজেন যাবে সোডিয়ামের জায়গায়। তাহলে দেখো উৎপন্ন হচ্ছে লবণ এবং পানি, লবণ কি সোডিয়াম ইথানয়েড। এবার সোডিয়াম ইথানয়েডের ভরটা আমরা হিসাব করব। দেখো ভরটা হিসাব করে কত পাই, সোডিয়াম 23, 2টা অক্সিজেন 16, 32, 2টা কার্বন 12 × 24 আর 3টা হাইড্রোজেন 3, তাহলে যোগ করলে আসতেছে 82। তাহলে আমাদের এখান থেকে সঠিক অ্যান্সার কত হবে, যে লবণ পাচ্ছি সেই লবণের আণবিক ভর কত পাচ্ছি আমরা, 82 গ্রাম। তো এইটুকু আশা করি তোমরা
বুঝতে পেরেছো। ওকে, তো আমাদের এই পর্বটি এখানেই শেষ হয়ে যাচ্ছে। আমরা প্রত্যেকটা ম্যাথ কিন্তু তোমাদেরকে সলভ করে অ্যান্সার বের করে দেখিয়ে দেওয়ার চেষ্টা করেছি। আশা করছি তোমরা এটুকু বুঝতে পেরেছো।